নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার রিসেপশন ব্রাইডের মেকওভারটা। দেখো, আমি চলে গিয়েছিলাম পাক্কা 2টোর সময়, আর ও আমার কাছে এই 3:50 বাজে, তো 4:30 নাগাদ বসেছে। তারপরে আর আমার ভিডিও নেওয়া হয়নি। কারণ আছে, কারণ ওর বাড়িতে দুপুর থেকে খাওয়া দাওয়া আরম্ভ, মানে দূরের যারা এসেছিলো দূর থেকে তারা সবাই চলে এসেছিলো, সেই জন্য ও একটু লেটে বসেছে। যাই হোক, তো লেটে বসার পরেও মানে ওর শাশুড়ি যে কতবার ডাকতে এসেছে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। পাক্কা মানে আধ ঘন্টা পর পর এসেই ডাকছে যে ছেড়ে দাও, আর সাজাতে হবে না, ও কোনো রকম একটা মেকওভার করে দাও, তাড়াতাড়ি ছেড়ে দাও। মানে গ্রামের সাইডে যা হয় আর কি করে বোঝাবো এবারটা? আমাকে তো এটা ফুলফিল করতে হবে, কমপ্লিট করতে হবে, না হলে কিভাবে আমি ওকে ছাড়বো? ওকে তো সুন্দর লাগবে, সেরকমই আমি চাইবো, তাই না? যাই হোক, এইটা একটু মানুষ বুঝলে আমরা খুবই খুশি হতাম। মানে আমাদের প্রফেশনটা যারা চুজ করেছে বা এই প্রফেশনে যারা কাজ করে তারা জানে যে এই টাইমটায় কি যায় আমাদের উপর দিয়ে। তাহলে তাদেরও একটু চিন্তা ভাবনা করা উচিত যে যারা এসেছে তাদেরকে মানে মিনিমাম আমাদেরকে 2 ঘন্টা টাইম তো ঠিকঠাকভাবে দেবে। মানে এত তাড়াহুড়ো, এত তাড়াতাড়ি, তাহলে আরেকটু আগে আমাকে টাইম দিতে পারতো। আমি তো ঠিক টাইমেই চলে গিয়েছি, তাহলে ওকে আরেকটু আগে ছেড়ে দিতে পারতো, তাহলে ঠিকঠাক হতো। কিন্তু কি বলবো, কিছু বলার নেই। সবাই ভাবে যে এটা কোনো কাজই না, এটা কি করছে এরা, এ তো আমিই করে নিতে পারি। তাহলে কেন আমরা এত টাকা খরচ করে এই প্রফেশনে আসতাম, বা এই যে দামি দামি প্রোডাক্টগুলো যেগুলো ইউজ করে এই কাজটা আমি করছি, কেন করতাম এটা? এটা এখনো পর্যন্ত এই সব মানুষদের বোঝার মতো মেন্টালিটি হয়নি আর কি। যাই হোক, দেখো আমি লিপস্টিকটা ফাইনালি ওকে পরিয়ে দিয়েছি। এরপর এখনও পর্যন্ত ওর ফুল এসে পৌঁছায়নি। আমি হেয়ারটা কার্ল করে বেঁধেছি, কার্লের ওপর রেখেছি। আর ওর শাড়িটা এত স্টিকি, মানে এতটা পিছলে টাইপের না, পুরো সোজা করলেও থাকছে না, আবার যদি স্ট্রেট করে দিই তাও এরকম হয়েছে। যাই হোক, এমনি ফাইনাল লুকটা তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবে। অনেকটা তাড়াহুড়োর মধ্যে কাজটা করেছি, পাক্কা 2 ঘন্টার মধ্যে আমি কাজটা কমপ্লিট করেছি। কারণ প্রচুর চাপ আসছিলো, শাশুড়ি মা খুব তাড়া দিচ্ছিলো, সেই জন্য। আবার আমি তো 2টোর সময় চলে গিয়েছিলাম, তখনও ছাড়লো না। যাই হোক, সেসব কথা বাদ দিই। ও আমার রিলেটিভসদের মধ্যে আমার বোন হয়, তো আমারও ইনভাইট ছিল ওই বাড়িতে, সেই জন্য আমিও শাড়ি টাড়ি পরে এই যে রেডি হয়ে গিয়েছি। তারপরে ওকে আমি ছেড়েও দিয়েছিলাম। ভেন্যু থেকে ঘুরে এসে ও আবার বসেছিল, কারণ তখন আমি ফ্লাওয়ারটা এনে দিয়েছিল ওর হাজব্যান্ড, তখন ফ্লাওয়ারটা দিয়ে দিয়েছি। তো